হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরী। রক্ষা করার লড়াই। গত দুদিন আগে দেখেছেন রামনবমীর নাম করে কি ধরনের দাঙ্গা করেছে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে রাজ্য প্রশাসনের ডিজি, এডিজি, আইজি, ডিআইজি, মুর্শিদাবাদ জঙ্গিপুরের এসপি সবাইকে পাল্টে দিয়েছে। মুখ্য সচিবকে পাল্টে দিয়েছে, স্বরাষ্ট্র সচিবকে পাল্টে দিয়েছে, যাতে বিজেপির জল্লাদরা দাঙ্গা করতে পারে। কোন রকম কোনো প্ররোচনায় পা দেবেন না, মানুষ বুদ্ধিমান। এই রাজ্যে আমরা দুর্গাপুজো করি, কোনোদিন দুর্গাপুজোয় দাঙ্গা হয়েছে? এই রাজ্যে আমরা দীপাবলি করি, কোনোদিন দীপাবলিতে দাঙ্গা হয়েছে? পবিত্র ঈদ পালন করা হয়, মহাবীর জয়ন্তী পালন করা হয়, বড়দিন পালন করা হয়, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী পালন করা হয়। এই বাংলা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রকে পাথেয় করে লড়াই করেছে বছরের পর বছর। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যারা তরোয়াল নিয়ে, বন্দুক নিয়ে, হাতে লাঠি নিয়ে, দা নিয়ে, কাঠারি নিয়ে মদ্যপ অবস্থায় রামনবমী করছে, তারা আর যাই হোক কোনোদিন প্রভু রামের ইতিহাস পড়েনি। রামের পুরুষোত্তম রাম বলা হয় রামকৃষ্ণ, প্রভু রামকে মর্যাদা পুরুষোত্তম রাম। রাম সংযমের প্রতীক, ত্যাগের প্রতীক, তিতিক্ষার প্রতীক, কৃচ্ছ সাধনের প্রতীক। মদ খেয়ে রাস্তায় মাতলামো করে, দোকান ভেঙে, বাড়ি ভেঙে জয় শ্রীরামের স্লোগান। আর যাই হোক এই বিভাজনের রাজনীতি বাংলা মানবে না। বাংলায় 1 ছটাক জমি আমরা বিজেপিকে ছাড়ব না। এই বাংলা রক্ত দিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি একদিকে মন্দির নিয়ে রাজনীতি করে জয় শ্রী রামের নামে ভোট চাইছে, আর একদিকে হুমায়ুন কবির মসজিদের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে ধর্মের নামে ভোট চাইছে। আমি মন্দির মসজিদের রাজনীতি বাড়িতে করব। আমি যখন আমার ধর্ম অবলম্বন করে মন্দিরে গিয়ে পুজো বা মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, আমার ধর্ম আমি বাড়িতে করব, ধর্মীয় সব প্রতিষ্ঠানে করব। কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম, মানুষকে পরিষেবা দেওয়া। আপনি বলুন তো, যারা মন্দিরের নামে আর মসজিদের নামে ভোট চায়, এদের থেকে বড় রাজনৈতিকভাবে দেউলিয়া এলিমেন্ট আর কি আছে? কে আছে? আর হঠাৎ করে তার মনে হলো বাবরি মসজিদ করতে হবে মুর্শিদাবাদে। বাবরি মসজিদ কবে ভাঙা হয়েছিল? 1992 সালে। প্রায় 27 বছর পরে সে বিজেপিতে গিয়ে যোগদান দিয়ে 2019-এ বিজেপির প্রার্থী হলো। তখন তার বোধোদয় হলো না যে বাবরি মসজিদ করতে হবে। যারা বাবরি মসজিদ ভেঙেছিল, এই হুমায়ুন কবির তাদের সাথে হাত মিলিয়েছে। এদেরকে একটা ভোটও দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপি এবং মোদিকে ভোট দেওয়া, এটা মাথায় রাখতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি হুমায়ুন কবির আর অধীর চৌধুরীকে। আপনি যদি মানুষের প্রতিনিধি হন, যে অত্যাচার নরেন্দ্র মোদী আর অমিত শাহের সরকার সংখ্যালঘু ভাইদের উপর করেছে, আপনার যদি ন্যূনতম বিবেকবোধ থাকে, আপনি আপনার নিরাপত্তা রক্ষীদের তাদের কাছে ফিরিয়ে দিন। রাজ্য সরকার 24 ঘন্টার মধ্যে আপনাদের নিরাপত্তা রক্ষী দেবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব।